This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, ঘড়িতে সময় সকাল 8:30। সকাল 8:30টায় প্রথম বিগ ব্রেকিং কি আমরা আপনাদের সামনে তুলে ধরবো। বীরভূমের খবর দেব বিগ ওয়ালের মাধ্যমে। বীরভূমের খবর আপনাদের সামনে তুলে ধরছি। আজকে সকাল 8:30টায় প্রথম বিগ ব্রেকিং। বীরভূমের কাঁকরতলাতে ওসিকে ক্লোজ করা হয়েছে। বীরভূমের কাঁকরতলায় ওসিকে ক্লোজ করা হয়েছে। কাঁকরতলায় পাথর দিয়ে থেতলে খুনের অভিযোগ এবং সেই ঘটনাতেই ওসি ক্লোজ। থেতলে খুনের 24 ঘন্টার মধ্যে ওসিকে ক্লোজ করা হলো। কথা বলবো আমাদের প্রতিনিধি হিমাদ্রি আমাদের সঙ্গে রয়েছেন। হিমাদ্রি, 24 ঘন্টার মধ্যে ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো। এলাকার কি পরিস্থিতি, সার্বিকভাবে পুলিশ মহলের কি রিয়াকশন একটু জানার চেষ্টা করব। হ্যাঁ দেখো, গতকাল থেকেই এলাকার প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে। কারণ যে ঘটনা ঘটেছিল বুধবার দিন রাতে খয়রাসোলের কাকরতলা থানার পশ্চিম বরকলাতলা গ্রামের কাছে নদীর পাশ থেকে উদ্ধার হয় এক ব্যক্তির মৃতদেহ। এরপরেই সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কি কারণে তার খুন করা হয়েছে তাকে এই ঘটনা তদন্ত শুরু করে পুলিশ। এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে সে কাকরতলা থানার যে ওসি রয়েছে তাকে ক্লোজ করা হয়েছে। পুলিশ সুপারের পক্ষ থেকে সেই নির্দেশিকাও জারি করা হয়েছে ইতিমধ্যেই। বেশ, নজর রাখো তুমি, আবারও পরবর্তীতে যোগাযোগ করছি মাদ্রি। পরে খবরে চোখ রাখবো। আজকে আবারও এসএলএসটি চাকরি প্রার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক রয়েছে। চাকরি পাওয়া নিয়ে হতাশ তারা প্রার্থীরা। সুপ্রিম কোর্টের মামলায় রাজ্যের ভূমিকায় তারা হতাশ বলে ইতিমধ্যে চাকরি প্রার্থীরা জানিয়েছেন এবং আজকের বৈঠকে চাকরি নিয়ে শিক্ষামন্ত্রীকে ডেডলাইন দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন চাকরি প্রার্থীরা। হতাশা নিয়েই আজকে শিক্ষামন্ত্রীর সঙ্গে তারা বৈঠকে বসছেন এবং কোথাও আজকেই শিক্ষামন্ত্রীকে চাকরি নিয়ে ডেডলাইন দেওয়ার হুঁশিয়ারি চাকরি প্রার্থীদের। মামলাটা ওঠেনি, কিন্তু বৈঠকে বসবো। ওরা কি বলতে চান, বৈঠকটা পিছুতে চেয়েছিলাম ওই জন্যে, কিন্তু কুণাল এবং আর অন্যান্যরা বললেন যে কালকে আরেক দফা বসতে ওদের দিক থেকে কিছু প্রস্তাব আমাদের কাছে আছে, সেটাখানে শুনে দেখি কালকে কি বলেন ওরা। আর এবারে করোনার খবরে চোখ রাখবো, কারণ আবারও করোনার নতুন ভ্যারিয়েন্ট চোখ রাঙাচ্ছে। এখনো পর্যন্ত আমাদের রাজ্যে 5 জন কোভিড পজিটিভ, 3 জন হাসপাতালে ভর্তি রয়েছেন, 2 জন হোম আইসোলেশনে রয়েছেন। হাসপাতালে ভর্তির মধ্যে কলকাতা মেডিকেল কলেজে একজন 6 মাসের শিশু রয়েছে। কোভিড আক্রান্ত 3 জনের মধ্যে শিশু ছাড়া বাকি 2 জন পুরুষ। কোভিড আবারও এবারে চোখ রাঙাচ্ছে, আবারও করোনার চোখ রাঙানি। এখনো পর্যন্ত আমাদের এ রাজ্যে 3 জন হাসপাতালে ভর্তি রয়েছেন, 2 জন হোম আইসোলেশনে, তার মধ্যে 6 মাসের একটি ছোট্ট শিশুও রয়েছে। সৌরভ দত্ত আমার সহকর্মী রয়েছেন। সৌরভ, সুপ্রভাত। সৌরভ, আবারও চোখ রাঙাচ্ছে করোনা। আমাদের রাজ্যেও তো এবারে আক্রান্তের সংখ্যা আস্তে আস্তে বাড়লো, যার মধ্যে 6 মাসের শিশু রয়েছে। চিকিৎসকরা কি বলছেন? দেখো, তুমি জানো যে সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে JN.1 যে উপপ্রজাতির রয়েছে কোভিডের, তা নিয়ে সতর্কবার্তা জারি হয়েছে। রাজ্যগুলির সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। এরপর আমাদের রাজ্য বুধবার দিন মুখ্য সচিবের নেতৃত্বে বৈঠক হয় এবং সে বৈঠকের পরেই নজরদারি চালানোর বিষয়ে জোর দেওয়া হয় এবং টেস্টের উপর জোর দেওয়া হয়। সেই টেস্টের উপর জোর দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু 5 জন কোভিড পজিটিভের সন্ধান মিলেছে। তার মধ্যে 2 জন হোম আইসোলেশনে রয়েছেন, 3 জন হাসপাতালে ভর্তি রয়েছেন। এই 3 জনের মধ্যে 6 মাসের এক শিশু রয়েছে, যে আবার বিহারের বাসিন্দা, সে কলকাতা মেডিকেল কলেজে চিকিৎসাধীন। এবং বাকি 2 জন হৃদরোগ এবং ম্যালেরিয়ার অসুখ নিয়ে এসেছিলেন, উপসর্গ নিয়ে এসেছিলেন। তাদেরকে কোভিডের মতো উপসর্গ দেখা দেওয়ায় যখন পরীক্ষা করা হয় তখন তাদের কোভিড পজিটিভ ধরা পড়ে। 3 জনেরই নমুনা JN.1 এর উপপ্রজাতি ভাইরাস সাবস্টেন্ট রয়েছে কিনা, উপপ্রজাতি রয়েছে কিনা তা জানার জন্য কল্যাণীতে যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জিনোমিক সায়েন্সের ইনস্টিটিউট আছে সেখানে পাঠানো হয়েছে নমুনাগুলি। এখন দেখার যে সেখানে JN.1 ভাইরাসের অস্তিত্ব মেলে কিনা। তবে একেবারেই কোভিড চলে গিয়েছিল তা তো নয়, টেস্টের ক্ষেত্রে অনীহা দেখা দিয়েছিল, অনেকেই টেস্ট করাচ্ছিলেন না। সেই টেস্ট করালে আরো যে কোভিড পজিটিভের সংখ্যা পাওয়া যাবে তেমনটা জানাচ্ছে রাজ্য স্বাস্থ্য দপ্তর, তবে তা নিয়ে উদ্বেগের কিছু নেই। বেশ, ধন্যবাদ সৌরভ। পরে খবরে চোখ রাখবো। বড়দিনের আগে দুর্ভোগের মুখে হাওড়া শিয়ালদা ডিভিশনের যাত্রীরা। শনিবার দিন হাওড়া শিয়ালদা ডিভিশনে বাতিল থাকবে 65টি লোকাল ট্রেন। শিয়ালদা মেন, শিয়ালদা সাউথ, শিয়ালদা বনগাঁ এবং শিয়ালদা হাসনাবাদ শাখাতে 43টি ট্রেন বাতিল। এর পাশাপাশি হাওড়া বর্ধমান মেন এবং কর্ড লাইনেও বাতিল থাকবে 22টি লোকাল ট্রেন।
শিয়ালদা শাখার দমদম স্টেশনে ট্র্যাক মেরামতির কাজের জন্য এই ট্রেনগুলি বাতিল করা হয়েছে। অন্যদিকে বর্ধমান স্টেশনেও ট্র্যাক সংস্কারে কাজ করা হবে, তাই শনিবার দিন হাওড়া শাখাতেও একাধিক লোকাল ট্রেন বন্ধ থাকছে। আর এবারে আপনাদের দেব যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানের আপডেট। কি খবর রয়েছে বিগওয়ালের মাধ্যমে একবার একটু দেখাই আপনাদের সামনে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাজভবনের ফতোয়া উড়িয়েই সমাবর্তন হতে চলেছে। রাজভবনের যে ফতোয়া ছিল তা মানা হচ্ছে না এবং 24শে ডিসেম্বর যা দিন ধার্য ছিল, 24শে ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন হতে চলেছে বলে আমরা এখনো পর্যন্ত জানতে পারছি। সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তকে ইতিমধ্যেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি স্বাগত জানিয়েছেন। প্রতি বছর 24শে ডিসেম্বরই অনুষ্ঠিত হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান, তবে এবছরে সমাবর্তনের আগে বিশ্ববিদ্যালয়ের কোর্টের বৈঠকে অনুমতি দেননি আচার্য তথা রাজ্যপাল, ফলে সমাবর্তন অনুষ্ঠান ঘিরে তখন অনিশ্চয়তা দেখা যায়। কিন্তু সেই ফতোয়া উড়িয়ে আগামী 24 তারিখেই এই সমাবর্তন হবে বলে স্থির করা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে।